নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। অমাবস্যা হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ তিথি। এই দিনে চাঁদ দৃশ্যমান থাকে না এবং অনেকের বিশ্বাস পরিবেশে আধ্যাত্মিক শক্তির পরিবর্তন ঘটে। তাই আমরা আজকে জানব যে অমাবস্যায় কোন কাজগুলো একদমই করবেন না। জ্যোতিষশাস্ত্রে অমাবস্যায় কিছু কাজ এড়িয়ে চলা শুভ বলে মনে করা হয়, তবে এগুলো ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের অংশ, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নিয়ম নয়। প্রথম কথা হচ্ছে ঝগড়া বিবাদ করবেন না। জ্যোতিষ মতে অমাবস্যায় রাগ, ক্রোধ ও অশান্তি নেতিবাচক শক্তিকে বাড়িয়ে দিতে পারে। তাই পরিবারের সদস্য বা অন্য কারোর সঙ্গে ঝগড়া এড়িয়ে শান্ত পরিবেশ বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। দ্বিতীয় হচ্ছে বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। অনেক জ্যোতিষীর মতে অমাবস্যায় বড় বিনিয়োগ, ঋণ নেওয়া বা ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলা ভালো। বিশ্বাস করা হয় এতে ভবিষ্যতে আর্থিক সমস্যার সমাধান বা সম্ভাবনা কম থাকে। তৃতীয় হচ্ছে মদ, নেশা ও অনৈতিক কাজ থেকে বিরত থাকুন। অমাবস্যাকে আত্মসংযমের দিন হিসেবে ধরা হয়, তাই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ বা অনৈতিক কাজ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। চতুর্থ হচ্ছে পূর্বপুরুষদের অসম্মান করবেন না। অনেকের বিশ্বাস অমাবস্যা পূর্বপুরুষ বা পিতৃপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর দিন, তাই এই দিনে তাদের প্রতি অসম্মানজনক আচরণ না করে প্রার্থনা বা স্মরণ করা শুভ বলে মনে করা হয়। পঞ্চম হচ্ছে অকারণে রাতে নির্জন স্থানে ঘোরাফেরা করবেন না। লোকবিশ্বাস ও জ্যোতিষ মতে অমাবস্যার রাতে অকারণে নির্জন স্থানে যাওয়া এড়ানো উচিত। এটি মূলত ধর্মীয় বিশ্বাস ও সতর্কতার অংশ। ষষ্ঠ হচ্ছে কাউকে অপমান বা অভিশাপ দেবেন না। জ্যোতিষ মতে এই দিনে নেতিবাচক বাক্য বা অন্যকে কষ্ট দেওয়া অশুভ ফল ব্যয় আনতে পারে, তাই নম্র ও সংযম আচরণ করার পরামর্শ দেওয়া হয়। সপ্তম হচ্ছে মিথ্যা কথা ও প্রতারণা থেকে বিরত থাকুন। সত্যবাদিতা ও সৎ আচরণকে অমাবস্যায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতারণা বা অসত্য কথা বলা অশুভ বলে বিবেচিত। অষ্টম হচ্ছে অকারণে গাছ কাটা বা জীবজন্তুকে কষ্ট দেবেন না। অনেক ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অমাবস্যায় প্রকৃতি ও জীবের প্রতি দয়া প্রদর্শন করা পুণ্যের কাজ। নবম হচ্ছে অযথা খরচ করবেন না। এই দিনে অপ্রয়োজনীয় বিলাসিতা বা অপচয় এড়িয়ে সঞ্চয় ও সংযমের অভ্যাস গড়ে তোলার কথা বলা হয়। দশম হচ্ছে ঈশ্বরের নাম স্মরণ না করে দিন কাটাবেন না। জ্যোতিষ ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অমাবস্যায় প্রার্থনা, ধ্যান, মন্ত্রজপ বা দান পুণ্য করলে মানসিক শান্তি ও শুভ ফল লাভ হয় বলে মনে করা হয়। তো অমাবস্যায় কি করা উচিত বা উচিত নয়, এসব মূলত জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে প্রচলিত ধারণা। অনেক মানুষ এগুলোর নিষ্ঠার সঙ্গে পালন করেন, আবার অনেকে এগুলোকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে দেখেন। তাই নিজের বিশ্বাস, পারিবারিক প্রথা ও বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্ত থাকা, সৎ কাজ করা এবং অন্যের উপকার করা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।